নমস্কার বন্ধুরা, পিয়ালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজ বানাবো মটরশুঁটির কোপ্তা কারি। এই কারি এত দারুণ টেস্ট হয়, একবার না বানালে বুঝতেই পারবে না। তো চলো শুরু করি। প্রথমে পরিমাণ মতো মটরশুঁটি নিয়ে ব্লেন্ডারে দিচ্ছি, আর দিচ্ছি 8-10টা কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি আদা, আর বেশ অনেকগুলো চিংড়ি মাছ দিচ্ছি, এর জন্য টেস্ট ডাবল হয়ে যাবে। এগুলো দিয়ে ব্লেন্ড করে নেব। দেখো এইরকম হবে। এবার পেস্টটা একটা পাত্রে ঢেলে একে একে দিয়ে দেবো 2 চামচ বেসন, 1 চামচ শেজওয়ান মশলা, 1 চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ কালো জিরে, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নেব। তারপরে কড়াইতে তেল গরম হলে বড়ার মতন করে একে একে ছেড়ে উল্টে পাল্টে লাল করে ভেজে তুলব। তারপরে ডুমো করে কাটা আলুগুলো ভেজে তুলে নেব। এবার মিক্সিতে 2টো পেঁয়াজ বেটে নিয়ে ওই তেলেই ঢেলে দিয়ে ভাজতে থাকবো। এদিকে আরেকটা মশলা করব। 6-8টা রসুন, একটু গ্রেট করা আদা আর একটা টমেটো দিয়ে বেটে নিয়ে সেটাও ঢেলে দিচ্ছি। খুব ভালো করে কষাবো। কষাতে কষাতে স্বাদ মতো লবণ, হলুদ, জিরে গুঁড়ো, শেজওয়ান মশলা আর মিক্সির বাটি ধোয়া জল দিয়ে নাড়ব। যখন তেল ছেড়ে আসবে তখন ভেজে রাখা আলুগুলো দিয়ে মিশিয়ে 1 বাটি জল দিয়ে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দেব। 5 মিনিট পর আলু সিদ্ধ হয়ে গেছে। এবার 2 চামচের মতন টমেটো সস দিয়ে মিশিয়ে কোপ্তাগুলো দিয়ে নেড়ে ঢাকা দেব। 2 মিনিট পর উপর থেকে গরম মশলা ছড়িয়ে নামাবো। বন্ধুরা, এই মটরশুঁটির কোপ্তা কারি এত দারুণ টেস্ট হয়, যেহেতু কোপ্তার মধ্যে চিংড়ি মাছ দেওয়া আছে তার জন্য স্বাদ ডবল হয়ে যায়। কোপ্তাগুলো নরম, জুসি, অসাধারণ স্বাদ। একবার খেলে মুখে লেগে থাকবে। ভালো লাগলে পাশে থেকো বন্ধুরা।